ভাওনা भी है ये बेंचो ম্যাচের মধ্যে এভাবে বললেন জাসপ্রীত বুমরা। হ্যাঁ বন্ধুরা, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতার এডেন গার্ডেনে আজকে ছিল প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন, যেখানে ফার্স্ট ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা দল। আর ওরা টোটাল 159 রান করতে পেরেছে, কারণ আমাদের ভারতের বোলিং আক্রমণ সেই হয়েছে। স্পেশালি জাসপ্রীত বুমরা 5টা উইকেটস নিয়েছে, বাকি সিরাজ 2টো, আকসার 1টি আর কুলদীপ 2টা। আসলে ঘটনা হয়েছে কি, ম্যাচের প্রথম দিনের সকাল শেষ হলে বুমরা 7 ওভার বল করে 9 রান দিয়ে 2টি উইকেট সংগ্রহ করে ফেলে। তার 7 নম্বর ওভারের লাস্ট বলে তিনি সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাবুমাকে এলবিডব্লিউতে ফাঁসাইছিলেন, কিন্তু অন দ্য ফিল্ড আপিল করার পরও আম্পায়ার আউট দেননি। তো আম্পায়ার আউট না দেওয়ায় বুমরা টিমমেটসের লগে আলাপ করে যে ডিআরএস নেওয়া উচিত কিনা সেটা ভালোভাবে আলোচনা করছিলেন। সে সময় বুমরা ঋষভ পান্টের লগে কথা বলতে গিয়ে তিনি বাবুমাকে ভাওনা বলে উল্লেখ করলেন, তারপর একটা গালিও দিলেন, যার সাথে ঋষভ পান্ডে বুমরার সাথে একই সুরে কথা বলছিলেন। পরে বুমরার এই মন্তব্যের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় লগালগ ভাইরাল হয়ে যায় এবং অনেক ভক্তদের এটা ভালো লাগেনি। সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা চলছে, এমনকি কেউ কেউ ক্ষমা চাইতেও বলছেন। এখানে এক ইউজারে লেখে, ক্রিকেটের সবচেয়ে লজ্জাজনক ও অপছন্দীয় দল হলো ভারত। বুমরা ও ঋষভ পান্টকে সঙ্গে সঙ্গে নিষিদ্ধ করা উচিত এবং ভারতকে টেম্বা বাবুমার কাছে ক্ষমা চাওয়া উচিত। কমেন্টেটরদেরও লজ্জা হওয়া উচিত, তারা বিষয়টি উল্লেখ করেননি। নেক্সট আরেকজন বলেন, দেহ নিয়ে লজ্জা দেওয়া আমাদের শিকড়দের মধ্যে গেঁথে আছে, এটা আর মোটেই গ্রহণযোগ্য নয়। দুনিয়া এগিয়ে গেছে, আমরাও এগোনো উচিত। স্লেজিং আর রোস্টিং অনেকদিন ধরেই এই খেলার অংশ। ড্রামা আরো দেখার মজা বাড়ায়, কিন্তু সেটা কেবল তখনই ভালো লাগে যখন সেটা শালীনভাবে করা হয়। বুমরার মতো মানের একজন খেলোয়াড়ের উচিত যে স্টাম্বাইকে এমন নামে ডাকার আগে 2বার ভাবা উচিত ছিল। পরে আরেকজন লেখে, প্রিয় আইসিসি, এই জাসপ্রীত বুমরা দক্ষিণ আফ্রিকার জেতা ক্যাপ্টেনকে ভাবনা বলে গালি দিচ্ছে এবং মজা করছে। এটা খুবই অভদ্র, খারাপ আচরণ করেছে এবং এটা প্রথমবার নয় যে সে এমন করেছে। দয়া করে ব্যবস্থা নিন এবং সবার জন্য একটি উদাহরণ তৈরি করুন। তো আপনাদের এটা নিয়ে কি মন্তব্য কমেন্টসে অবশ্যই বলবেন।